লেফট হ্যান্ড 1 নাম্বার এটা। এটার অবস্থা মোটামুটি ঠিক আছে ট্রান্সফরমারের, কিন্তু সিলগুলো চেঞ্জ করে দিতে হবে। লেফট হ্যান্ড 2 নাম্বার সিলিন্ডার। এইটা ট্রান্সফরমার সিল একবারে পুরো গেছে। ওই যে স্পার্ক প্লাগ পুরোটা মনে করেন ওই জায়গায় মোবিলে ভরা। লেফট সাইড 3 নাম্বার, এটারও ট্রান্সফরমার সিল নাই, মানে নষ্ট। এই মোবিল ঘামছে বোঝা যাইতেছে ভিতরে প্লাগের কাছাকাছি। এবার হলো লেফট হ্যান্ড 4। লেফট হ্যান্ড 4 এটাও ট্রান্সফরমার সিল গেছে, এটাও স্পার্ক প্লাগের ওই জায়গায় মোবিল গেছে। এটা গেল লেফট হ্যান্ডের 4টা। লেফট হ্যান্ড 1 নাম্বার ট্রান্সফরমার এইটা, ও সরি এটা 1 না, এটা 1। এই যে এই কলারে যে সিলটা থাকে এটা পুরো পুড়িয়ে গেছে, এটা নাই। 2 নাম্বারটার কোনো সিলই নাই, এই জায়গায় গ্রুপ আছে, সিল নাই। 3 নাম্বারটায় সিল আছে, বাট এই যে এই জায়গা দিয়ে মোবিল যায় এটা পুরো ভরে গেছে। এটা ঠিক আছে, এটা সমস্যা হয়নি, এটা ঠিক আছে। এটা 4 নাম্বার। এটা রাইট হ্যান্ডের 1 নাম্বার। এটা এই যে এই কলারের সিল নাই, এই জায়গার সিলটা নাই। এটাইও মনে করেন এই সিল লাগবে, এটারও ভিতরে মোবিল গেছে। এটার সিলটা আছে, কিন্তু সিলটা হার্ড হয়ে গেছে এই জায়গাটা। এটা আছে, মোবিল চেক দিতে পারে না, এটা মোবিল প্রত্যেকটাই কিছু কিছু গেছে আর কি। হ্যাঁ, এই সিলটা বড় হয়ে গেছে এটা। আর ধ্বংসযোগ্য চলছিল এইটাই। এই যে প্লাগ টেলাগ ভাঙ্গে পুরা ইসে আপনার বসে গেছে ওই জায়গায়, ওইটার ছবি আছে। এই যে ধ্বংসযোগ্য চলছে, এই যে এরকম, এই যে স্পার্ক প্লাগ এরকম অবস্থা হয়ে গেছে। আর এটা হলো 4 নাম্বারটা। এটারও ওই যে কলারের সিলটা আছে, বাট এই যে এই সিলটা ঠিক নাই, বড় হয়ে গেছে, যার জন্য হলো প্লাগের উপরে মোবিল চলে যাইতেছে। এই হলো 8টা ট্রান্সফরমার গেল। এইবার হলো রাইট হ্যান্ডের 1 নাম্বার, ওই যে ভিতরে মোবিল গেছে ওটা বোঝা যাইতেছে। এটা হলো আপনার প্লাগ পুরাটা শুকনা হয়ে রয়েছে, কিন্তু জ্বলে গেছে এমন অবস্থা, ভিতরে ময়লা টয়লা দিয়ে। এটা হলো 2। এটা মোটামুটি ফায়ারিং হয়েছে, এটা ফ্রেশই আছে মনে হইতেছে, কিন্তু ওই ট্রান্সফরমার সিলের কারণে ওই ভিতরে মোবিল গেছে। আর এইটাতে হলো এই যে ভাঙাচোরা হয়েছে সব, ট্রান্সফরমারটা ভাঙছে এই যে এই সিলিন্ডারে রাইট হ্যান্ডের 3 নাম্বারটা। এটা 4 নাম্বারটা, এটাই ওই যে সিল দিয়ে মোবিল গেছে এটা।